ভাজা মাংস দিয়ে ঝরঝরে পোলাও। আর এই ঝরঝরে পোলাওটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে দেখবেন কীভাবে ঝরঝরে পোলাওটা রান্না করলাম। চলুন দেখি। ঝরঝরে পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পোলাও চাল। আর এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা ঝরা দিয়ে দিচ্ছি। আর এটাতে কী মশলা দিয়ে কীভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। 1 কেজি চাইলে আমি এখানে 1 মগ পানি নিয়েছি। আমি আরও পানি নিব, 1.5 মগ পানি দিব এখানে। আমি এটা দিব ফুটানোর জন্য। যে এটা এই যে এখানে 1.5 মগ আমি এটা চাল মেপে নিয়েছি, আপনারা এরকম করে মেপে নেবেন। চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তেল দিব সামান্য তেল দিয়ে দিলাম সামান্য তেজপাতার ফাঁকি। আর তেজপাতা আমি আস্তটা খাই না, তার জন্য আমি ফাঁকি দিয়ে দিলাম। পানিটা আমি 10 মিনিট ফুটিয়ে নেব। আর এই পদ্ধতি যারা নতুন রাঁধুনি, যারা রান্না করতে পারেন না পোলাও, তাদের উপলক্ষে করে বলছি। আপনারা যারা মেসে থাকেন, প্রবাসে থাকেন, রান্না করে খেতে চান, রান্না করতে পারেন না, তাদের উপলক্ষে করে বলছি। আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নিয়ে নেবেন। তো পানিটা ফুটাবো, ফিরে আসবো 10 মিনিট পর। গরম পানিটা দিয়ে আমি চালটা দিয়ে দিছি। চালটা আমার দিতে স্কেপ হয়ে গেছে। দেখেন আমার পোলাওটা কি সুন্দর হয়েছে। একদম শর্টকাট, যারা না রান্না করতে পারেন তাদের উপলক্ষ করে আমি ভিডিওটা করলাম। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম করে রান্না করবেন। আমি এটা গরম পানিতে চালটা দেওয়ার সময় আমি স্কেপ করে গেছি, আমি দেখাতে পারিনি আপনাদের, ভুল হয়ে গেছে। দেখেন চালটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তো আমি একটু নাড়াটা দিব, আর একটু 2 মিনিটের মতো আরও সিদ্ধ হবে। তার ফিরে আসতেছি আরও 2 মিনিট পর। এই পোলাওটা খাওয়ার জন্য আমি গরু মাংস রান্না করছি। ঈদের সময় সবার ঘরে ঘরেই গরু মাংস আছে। আর এই ঝরঝরে পোলাও দিয়ে গরু মাংস দিয়ে কিন্তু গরু মাংস গুঁড়া দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আপনারা যারা গরু মাংস রান্না করছেন তারা তো অবশ্যই পোলাও রান্না করবেন। আর আমার ভিডিওটা দেখে যারা না রান্না করতে পারেন তারা যেমন আমার মতো হালকা মশলা দিয়ে পোলাওটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর আমার মাংসটা কেমন রান্না হয়েছে সেটাও কমেন্টে বলে দেবেন। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আমার পোলাওটা এখানে রান্না করা হয়ে গেছে। আমি আমার খাওয়ার জন্য বেড়ে নেব। একদম ঝরঝরে হয়েছে, দেখেন কত সুন্দর। তো হয়ে গেল আমার হালকা মশলা দিয়ে ঝরঝরে পোলাও। আর আপনারা এরকম সুস্বাদু সাদা পোলাওটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। ভাজা মাংস দিয়ে গরুর মাংস দিয়ে পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে রান্না করা। আপনারাও একবার এরকম করে ট্রাই করে দেখবেন।